হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল মণিমুক্তাস ব্লগ। আমি মণিমুক্তা। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে তোমাদের সাথে খুব সুন্দর একটি ব্লগ শেয়ার করব। সেটি হচ্ছে গ্রামের মানুষ কিভাবে কোনো মেশিন ছাড়া হাতে তারা ধান নেয়, বাসায় তুলে নেয়। ধানের ছড়া থেকে কিভাবে ধানটা ছড়িয়ে নেয় সেটাই তোমাদেরকে দেখাবো। আগে তো মেশিন ছিল না, মানুষ হাতেই ধানটা তুলে নিত। তো সেটাই আজকে তোমাদেরকে দেখাবো, কারণ এটা এখন আর সচরাচর দেখা যায় না। তো দেখো, তোমাদের আমি সেটা দেখানোর জন্য আমি ধান খেতে চলে এসেছি। এখান থেকে দেখো অর্ধেকটা ধান কাটা হয়ে গিয়েছে, আর অর্ধেকটা কিছুদিন পরেই হয়তো কাটবে। তো এই ধানটাই কেটে নিয়ে দেখো এই যে রাখা হয়েছে এখানে। এই ধানগুলো কেটে কিভাবে তারা বাসায় নেয় তোমাদেরকে সেটা আমি দেখাবো। দেখো এখানে ধান কিছুটা কেটে নিয়েছে। ওই জমিতে হয়তো তরমুজ চাষ করা হবে, সেজন্য দেখো একটা ঘরও বানিয়ে নিয়েছে লোকেরা। আর এই যে দেখো এই লোকটা ধান কেটে ধানের গোলা মাথায় নিয়ে বাসা যাচ্ছে। এভাবেই ধান কেটে নেওয়া হয়। আর দেখো এই যে ধানের ছড়া থেকে কিভাবে ধানটা ছড়িয়ে নিচ্ছে। আগে তো মেশিন ছিল না, তারা দেখো এভাবে হাত দিয়ে কিভাবে তারা করে নিত। দেখো কত পরিশ্রম করে আগে মানুষ কাজ করত, ধানগুলো তুলতো। এই যে দেখো ধানগুলো কত সুন্দর ছড়ে যাচ্ছে। আমি তোমাদের একটু হাতে নিয়ে দেখাচ্ছি। দেখো ধানগুলো কত সুন্দরভাবে ছড়িয়ে গিয়েছে। এই ধান দিয়েই পিঠা হয়, পায়েস হয়, খিচুড়ি, পোলাও সব কিছুই হয়। আর দেখো এই যে মেশিন, এই মেশিন দিয়েই এখন ধান তোলা হয়। তো আগে তো এই মেশিনটা ছিল না, আগে তারা ওইভাবেই হাতে করে নিত ধানটা। আর দেখো ধান শুকোনোর জন্য তারা একটা মাঠ করে নিচ্ছে, তোমাদের সেটাও দেখাচ্ছি আমি। দেখো মাঠে প্রথমে কোদাল দিয়ে মাঠের মাটিগুলো সরিয়ে তারপরে আবার মাটি দিয়ে সুন্দর একটা প্রলেপ দিয়ে এখানে একটা মাঠ বানিয়ে নিয়েছে তারা। এখানেই সব রকমের ধান সিদ্ধ করে শুকিয়ে ঘরে তোলা হয়। ভাতের চালের ধান, সব রকমের ধান এখানেই শুকানো হয়। আর এখান থেকে নিয়ে শুকিয়ে চাল করে পিঠা, পায়েস, খিচুড়ি, পোলাও, ভাত সব কিছুই করা হয়। এই যে দেখো হাঁস, শীতের দিন তো সেজন্য হাঁস রোদ পোহাচ্ছে। এই যে দেখো গোয়ালে গরু নেই এখন, যদিও গরুটা পাশেই আছে বাঁধা। দেখো গরু ওর পাত্রে পাত্রে খাওয়ার, মানে গরুর ঘাস। এখানেও গরু ঘাস খায়, এখানেও গরুর খাওয়ার পাত্র এটাও। তো এগুলো এখন যদিও দেখা যায় না, এগুলো খুবই এখন আনকমন জিনিস হয়ে গিয়েছে। দেখো খুব সুন্দর একটা পুকুরের পাড়। আমার কাছে তো এই পুকুরের পাড়টা খুব ভালো লাগে। তোমাদের কাছে কেমন লাগে কমেন্ট করে জানিও। আমি তোমাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, আমার কথাগুলো একটু বেজে বেজে যাচ্ছে আসলে। প্রথম তো এজন্য একটু এরকম হচ্ছে, তোমরা প্লিজ একটু অ্যাডজাস্ট করে নিও। আর কথার ভুল হলে ক্ষমা করে দিও। আমি আশা করব তোমাদের বেশি বেশি সাপোর্টে, তোমাদের ভালোবাসা হয়তো আমি আরও ইজি হয়ে যেতে পারবো তোমাদের সাথে। দেখো কত সুন্দর সোনালি ফসল। সোনালি ফসল দেখেই কবি বলে গিয়েছিল কবির ভাষায়, সোনার ফসল ফলে ক্ষেত ভরা ধান, সকলের মুখে হাসি গান আর গান। আসলে ক্ষেত ভরা ধান দেখলেই কৃষকের মুখে হাসি ফুটে ওঠে। তো আজকে ভিডিওটি এই পর্যন্তই। আশা করছি তোমাদের ভিডিওটি ভালো লাগছে। তো ভালো লাগলে ভিডিওটিতে লাইক করো, কমেন্ট করো, বন্ধুদের সাথে শেয়ার করো, আর আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করো। তোমাদের ভালোবাসা, তোমাদের সাপোর্ট না পেলে আমি সামনে এগিয়ে যেতে পারবো না। তো দেখা হবে সামনে কোনো সুন্দর একটি ব্লগ নিয়ে। সে পর্যন্ত সাথেই থেকো, সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ।